ছোট্ট ছেলেটা একটু একটু করে কবে যে বড় হয়েছে আমি নিজেও টের পাই না। আমার এই ছোট্ট ছেলে কলেজের পাশাপাশি চাকরি করে, চাকরির থেকে প্রথম মাইনি পাইয়ে বলতেছে, আম্মু আমার বন্ধু বান্ধব আর আমার বাসার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমি এখানে বিরিয়ানি খাওয়াবো, বিরিয়ানির সাথে আবার কিছু এখানে মিষ্টিও দিব। তো আমার ছেলের আবদারে আমি কি করছি, এখানে বিরিয়ানি রান্না করতেছি গরু মাংস দিয়ে। তো এখানে কি করছি, প্রথমে ডালটা দিছি, তারপরে তেল দিছি, সবগুলা গরম হয়েছে। আর বিরিয়ানির ভিতরে যা যা মশলা দেওয়া লাগে সব ধরনের মশলা দিয়ে ভালো করে লাড়ি দিতেছি, যেন মানে ফাতিলের তলায় যেন বাজি যেন না যায়। তো কতক্ষণ পর পর শুধু আসি শুধু লাড়ি দিতেছি। তো এই তো মশলা কষানো হয়ে গেছে। তো এখানে গরু মাংসগুলি ঢেলে দিলাম। তো ছেলের আবদারি বলি কথা, প্রথম মাইনি পাইছে, মাইনি পাই তো ছেলে অনেক খুশি হইলো। তো মানে প্রথম মাইনি পাই মতনে আমার হাতে এনে দিছে, বলতেছে আম্মু ধরো প্রথম মাসের মাইনি তোমার হাতে, তুমি গুনি দেখো কত টাকা পাইছি। তো আলহামদুলিল্লাহ যা পাইছে আল্লাহর দরবারে শুকরিয়া জানাইতেছি প্রথম মাসের মাইনি। তো এখানে গরু মাংস দিয়ে 2.5 কেজি পোলাও চাল দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। তো এখানে যা যা মশলা মানে বিরিয়ানি যা যা ধরনের মশলা দেওয়া লাগে সব ধরনের মশলা, টক দইতে সব ধরনের মশলা দিছি। তো রান্নার ফাঁকে কি করছি, এখানে আমরা সবাই মিলি খেজুর খাইতেছি। তো আমি খেজুর গুলা ধুয়ে সবাইকে দিতেছি। তো সবাই মিলি খেজুর খাইতেছি। তো এখানে আমরা খাওয়া দাওয়া করার পরে তো এই ফাঁকে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। তো আমি দমে দিয়ে বসে রেখেছি। তো এখানে আমি বিরিয়ানির এখানে ঘেরানের জন্য খুব সুন্দর স্যান ব্যবহার করতেছি। তো এখানে ঘি দিতেছি উপরে, দিয়ে ভালো করে আবারও আমি একদম লাড়ি দিতেছি। আসলে আমার এই পাতিলটা না মানে নিচে একদম লেগে যায়, যদি একটুখানি মানে লাড়ি দিতে দেরি হয় পাতিলের তলায় একদম লেগে যায়। তো আমি কতক্ষণ পর পর আসি দেখতে হয়। তো আমি কতক্ষণ পর পর আসি আমি মানে চেক দিতেছি কোনো পাতিলের তলায় কোনো লেগে যায় কিনা। খুব সুন্দর একদম জর্জরের ভাতগুলা হয়েছে, মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছে। তো এই ছেলের মানে বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মানে এখানে সালাদ টালাদ দিই, ডিম দিই, সুন্দর করে মানে বাড়িত করি একদম সাজাই সবাই ঘরে ঘরে পাঠাই দিছি। আর আমরা নিজেরা এখন ঘরে বসি সবাই মিলে খেতেছি। আমাদের জন্য এখানে কোনো সালাদ কোনো ডিম মানে ছিল না। তো সব মানে আশেপাশে যারা আছে ছেলের বন্ধু বান্ধব সবাইকে দিয়ে থুয়ে তারপরে এখন নিজেরা খাইতেছি। কিন্তু আমাদের বেলায় এখন দেখুন কোনো মানে সালাদ টালাদ এগুলা মানে সব শর্ট পড়ে গেছে। তো কি করব, তারপরে মানে মাশাল্লাহ কিন্তু কি বলবো আপনাদেরকে, অনেক অনেক মজা হয়েছে আমার আজকের এই বিরিয়ানি। তো আপনারা যারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, তো আমার মানে ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করবেন আমার গরুর মাংসের বিরিয়ানি আপনাদের থেকে কেমন লাগতেছে। তো কুলসুম রান্নাঘর আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ ভিডিও দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। যদি